কেমন চললো ঈদের দিন বরবাদ? কেমন চলবো আবার? যেমন চলার কথা ছিল তেমনই চলছে। ঈদের দিনেই প্রত্যেকটা শো, প্রত্যেকটা জায়গায় হাউসফুল গেছে। শহর থেকে গ্রাম, সব জায়গায় বরবাদ হাউসফুল। সবচেয়ে বেশি চলছে মধুমিতায়। মধুমিতায় তো সকাল থেকে সারাদিন যত শো চলছে সব শো হাউসফুল গেছে। এছাড়া যশোরের মনিহার সিনেমা হল, বাংলাদেশে যত বড় বড় সিনেমা হল আছে সব জায়গায় তো বরবাদেই চলছে। সিনেপ্লেক্সেও প্রত্যেকটা শো হাউসফুল গেছে। যদিও আজকে এখন অব্দি শো বাড়ায় নাই, কালকে দেখবেন শো বাড়াইয়া ফেলাইব। বরবাদ যে সব কিছু বরবাদ করে দেবে এটা তো আগে একটা আইডিয়া ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের মুখে পজিটিভ রিভিউ। সবাই বলতাছে এটা বেস্ট সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট সিনেমা হচ্ছে এটা। কেউ খারাপ বলছে এমন লোক আমি পাই নাই। প্রত্যেকটা লোক, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই যে দেখা বের হয়েছে সেই বলতাছে সিনেমাটা ভালো, দুর্দান্ত। তো আপনি এখনো কেন বসে আছেন? আপনি কেন দেখতাছেন না? আজকে যদি না দেখে থাকেন তাহলে কালকে দেখার জন্যে প্রস্তুত হয়ে যান। একদিন আগেই টিকিট কাইটা রাখতে হবে, তা না হলে কিন্তু টিকিট পাবেন না। আজকে তো সারা দিন এই ফেসবুক দেখলাম, সামনে শুধু বরবাদের রিভিউ আসে, অন্য কোনো সিনেমার রিভিউ তো দেখলাম না। ভালো মন্দ দর্শকে তো তেমন একটা দেখলাম না, আমি শুধু দেখলাম বরবাদ। ফেসবুক চালাইলে বরবাদের রিভিউ সামনে আসে, বরবাদ কেমন চললো, বরবাদের দর্শক কেমন, এগুলাই সামনে আসে। অন্য অন্য যে সব সিনেমা আছে সব সিনেমারে জাস্ট বরবাদ করে দিছে শাকিব খানের বরবাদ। যদিও এমনটা চাই না, চলুক অন্য যে সব সিনেমা আছে ওই সিনেমাও কিছু দর্শক দেখুক। একেবারে না দেখলে কেমন হয়? তারা এত আশা করে সিনেমা মুক্তি দিছে, যদি দর্শকে না হয়, একজন দর্শকও যদি না দেখে তাহলে তো বিষয়টা কষ্টকর। শাকিব খানের বরবাদের সাথে তো পারবো না, পাশাপাশি ওইটা একটু একটু চলুক অন্য যেই 5-6টা সিনেমা আছে। কিন্তু শাকিব খান যারে ধরে তারা কিন্তু একেবারে বরবাদ না করে ছাড়ে না। যদিও ঈদের প্রথম দিন কত কালেকশন করলো সেটা জানা যায়নি, কিন্তু আন্দাজ করে বলা যায় সব সিনেমার প্রথম দিন কালেকশনের রেকর্ড ভাঙতে চলেছে বরবাদ। এটা তো নিশ্চিত করে বলাই যায়। 125টা হলে মুক্তি পাইছে, প্রত্যেকটা শো 90% শোই হাউসফুল গেছে সব জায়গায়, সারা বাংলাদেশ। শুধু যে ঢাকা শহরে তেমনটা না, গ্রাম গঞ্জ অলিতে গলিতে যেখানেই সিনেমা হল আছে সেখানে হাউসফুল। এবং সিনেপ্লেক্সে 35টা শো নিয়ে চলছে, প্রত্যেকটা শোই হাউসফুল গেছে আজকে। এবং সিনেপ্লেক্সে আগামী 2 দিনের টিকিট সোল্ড আউট। এই জন্যই বলি আপনারা 1 দিন বা 2 দিন আগে টিকিট কাইটা রাখবেন, তা না হলে টিকিট পাবেন না। বোঝেনই তো শাকিব খানের ছবি, শাকিব খানের ছবি তো আর যাওয়ার সাথে সাথে টিকিট পাওয়া যায় না। টিকিটের জন্যে লাইন ধরতে হয়, সিরিয়াল ধরতে হয়। শাকিব খানের ছবি দেখতে হইলে এটা করতেই হবে। বিষয়টা এমন না যে আপনি গেলেন সাথে সাথে টিকিট পেয়ে গেলেন। এটা শাকিব খান, বুঝতে হবে। এই জন্য আপনাকে আগে থাকতে টিকিট কাইটা রাখতে হবে 1 দিন বা 2 দিন আগে। আগামী 2 দিনের টিকিট সোল্ড আউট। তো আপনি কালকে বা পরশু দিন যাইয়া টিকিট কাইটা রাখেন তারপরের দিন দেখার জন্যে, যদি আপনি দেখতে চান। আজকে যেমন হাউসফুল গেছে, টানা 1-1.5 মাস এমন হাউসফুলেই যাবে। এটাই মেগা স্টার, এটাই শাকিব খান, এটাই বরবাদ। সবকিছু বরবাদ করে দেবে আমাদের মেগা স্টার। জয় হোক শাকিব খানের, জয় হোক বাংলা সিনেমা। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।